প্রথমে অভিনন্দন দিতে চাই আফগানিস্তান টিমকে। অভিনন্দন আফগানিস্তান, তোমরা অসাধারণ ক্রিকেট খেলেছো এবং তোমাদের ভিতরে এই চেতনা ছিল, এই বিশ্বাসটা ছিল যে আফগানিস্তান ফাইনাল এবং সেমিফাইনালে যাবে। এই বিশ্বাসটা ছিল, এই বিশ্বাসটা নিয়ে আফগানিস্তান আজকে বাংলাদেশের বিপক্ষে নেমেছিল। আমি আগে একটু পোস্ট করেছিলাম, যে ওই পোস্টটিতে আমি আগে বলেছিলাম আমি চাই আফগানিস্তান জিতুক, তাই হলো। আসলে আফগানিস্তান যোগ্য দল হিসেবে এবার সেমিফাইনালে গিয়েছে এবং আমি তাদেরকে ফাইনাল অব্দি গেলেও আমি অবাক হব না, চ্যাম্পিয়ন না হোক, ফাইনালে আফগানিস্তান গেলে আমি অবাক হব না। আর বাংলাদেশের কথা তো বলে লাভ নেই, কি বলবো 12 ওভার এক বলে জিতার কথা ছিল, পারলো না। ঠিক আছে, ম্যাচটা তো অন্তত পক্ষে জিতা উচিত ছিল, কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ হেরেছে, আমি খুশি হয়েছি। আফগানিস্তানের টিকিটে একটা রূপকথা লেখা হয়েছে, আমার কাছে খুবই ভালো লাগছে। তো আমি চাইছিলাম যাতে আফগানিস্তান জিতে যায়, আফগানিস্তান জিতে গিয়েছে। ঠিক, অসংখ্য অভিনন্দন আফগানিস্তান টিকিটকে। তারই সাথে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে বিদায় করে দিয়েছেন এবং চ্যাম্পিয়নের জন্য ইন্ডিয়ার পথটা আরো সুগম হয়ে গিয়েছেন। ইন্ডিয়া চ্যাম্পিয়ন হওয়ার জন্য অলরেডি তাদের কাজটা তারা করে রেখেছিল অস্ট্রেলিয়াকে বিদায় করে দিয়ে। সো আফগানিস্তান অসাধারণ ক্রিকেট খেলেছে। আফগানিস্তানের আজকে রাশিদ খান যে বল করেছে, রাশিদ খান অসাধারণ। রাশিদ খান ম্যান অব দ্য ম্যাচের দাবিদার ছিল, কিন্তু তার থেকেও ভালো ব্যাটার পারফরমেন্স করে নামিমুল হক হয়ে গেল ম্যান অব দ্য ম্যাচ। সো অভিনন্দন তোমাদেরকে। সেমিফাইনালে সাউথ আফ্রিকার মুখোমুখি হবে। সাউথ আফ্রিকা বরাবরই কিন্তু ইয়েতে দুর্বল, নকআউট স্টেজে বরাবরই সাউথ আফ্রিকা দুর্বল। সেই জন্য আমি আফগানিস্তানের সুযোগকে দেখতেছি। সো আফগানিস্তানের জন্য শুভকামনা রইল। ব্যাড লাক বাংলাদেশ, তোমরা আর এগোতে পারবে না। বাংলাদেশের বুটকেও সালাম, বাংলাদেশ টিকিট তোমাদেরকেও সালাম। তোমরা কি করবে বুঝতে পেরেছি। এটা কোনো কথা রে ভাই, এটা কোনো কথা? কষ্টে কি করবো, এবং কষ্টের তেলায় হাঁটাহাঁটি করতেছে। বাংলাদেশ এইভাবে হেরে যাবে এটা আসলে ভাবতেও পারি না, যে এত কাছে গিয়ে হেরে যাবে। যাই হোক, আমরা 12 ওভার 5 বলে 12 ওভার 1 বলে জিততে পারলে আমরা সেমিফাইনাল খেলতে পারতাম, কিন্তু এই আশা আমি কোনো সময় করি নাই। আমার প্রথম বল থেকে আমার আত্মবিশ্বাস ছিল আফগানিস্তান জিতবে, আফগানিস্তান একটা রূপকথা তারা স্থাপন করবে, এবং ঠিকই সেই রূপকথাটা স্থাপন করলো। আফগানিস্তান জিতে গেল। কেন জিতলো? তাদের কোচ জোনাটন টট ইংল্যান্ডের একজন অভিজ্ঞ টেস্টের ক্রিকেটার ছিলেন, এবং তাদের বোলিং কোচ ডিজে ব্রাভো, যে বিশ্ব ক্রিকেটকে শাসন করেছিল বল করে, সেই ডিজে ব্রাভো, তাদের সেলিব্রেশন উল্লাসটা আপনারা দেখেছেন।